অষ্টমীতে হাজব্যান্ড আমাকে ঘোরালো আর আমি শাশুড়ি মাকে স্কুটি করে 10 জায়গায় ঠাকুর দেখালাম, এই প্রথম। শুভ সকাল বন্ধুরা, অষ্টমী পূজার আজকে অষ্টমীর দিন, তো সকলকে জানাই শুভ অষ্টমী। তো এখন শুভ সকাল বললেও ভুল, কারণ এখন 10টা বাজে, রান্নাবাড়া শেষ। এখন যাচ্ছি এই যে ড্রেসটা শিলাতে। তো এই যে আমাদের এখানে দিদিদের বাড়িতে যাব। তো চলো, এই ড্রেসটা আজকে দুপুরবেলা পরবো, রাতের বেলা শাড়ি লাগাবো, এখন দুপুরে ড্রেস লাগাবো, গরম তো প্রচণ্ড। তো চলো ড্রেসটা শিলিয়ে আসি। আর দেখো ধান গাছগুলো কত বড় হয়, দেখো চারিদিকে সবুজ, কতটা ভালো লাগছে দেখছো। এবার এটার মধ্যে আমি ড্রেস শিলাতে যাব। কয়েকটা দিন ধরে পুজোতে ঘোরাঘুরি করে তারপরে তো খাওয়া দাওয়া করছি, ঠান্ডা আইসক্রিম আরও কত কিছু। তো এই করতে করতে কিন্তু আমার গলাটা একদম বসে গেছে। তো ভয়েসটা দেখতে আমার অনেকটা কষ্ট হচ্ছে, তাও একটু একটু করে চেষ্টা করছি। আজকের কথাগুলো হয়তো তোমাদের শুনতে বেশি একটা ভালো লাগবে না, কারণ বয়সটা তো বুঝতেই পারছো, গলার অবস্থা একদম খারাপ। বাইকে করে ঘুরেছি তো বাতাস লাগলো, তারপরে তো আইসক্রিম ঠান্ডায় ঘোরা খাওয়া হলো তার জন্য। তো বন্ধুরা একটু তোমরা আজকের দিনটা ম্যানেজ করে নিও, কয়েকটা দিন এভাবেই চলবে, লক্ষ্মী পূজা অবধি হয়তো এভাবেই চলবে, তারপরে আস্তে আস্তে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। তো দেখো এখানে জামাটা সেলাই করে নিয়ে আসলাম, তারপরে স্নান করে পুজো দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি, পুজোতে বের হব। দুপুরবেলায় বের হয়ে যাচ্ছি, কারণ দুপুরবেলা বের না হলে কিন্তু পুজোর ভোগ পাওয়া যায় না। আমাদের এখানে কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে প্রসাদ দেওয়া হয়, তো রান্না কিন্তু করতে হয় না ঘরে আর। বের হলে তুমি ঘুরে ঘুরে আমরা কিন্তু প্রসাদ খেতে পারি। দুপুরবেলা যেহেতু বের হব, প্রচণ্ড গরম, তাই ভাবলাম যে চুড়িদারটাই কুর্তিটা লাগিয়ে দিই। তো কুর্তিটা তো সিলিয়ে আনলাম দেখলেই। তো আজকে পরে দেখাই তোমাদেরকে কেমন লাগলো। আর এত সুন্দর কুর্তি এসেছে অনলাইন থেকে, তো চলো পরে দেখাই। কুর্তিটা যখন পরেছি, বাবার পাপা আমার দিকে তাকিয়ে আছে, আমাকে বলছে এতটা সুন্দর লাগছে তোমাকে কুর্তিটা পরে, খুব ভালো লাগছে, শাড়ি থেকে নাকি কুর্তিটাই বেশি ভালো লাগছে। আমারও এমনটাই মনে হচ্ছে যে কুর্তিটা পরে সত্যিই খুব ভালো লাগছে। তো দেখো একটু তোমাদের সামনে ভালো করে দেখাচ্ছি, হেঁটে হুটে একটু নমুনা করছি আর কি। নতুন ড্রেস পরলে তো জানোই আমরা মেয়েরা একটু নমুনা করি। আর বাবার পাপাকে বলছি কাপড়টা ধরে দেখো কতটা সফট, কাপড়টা খুব ভালো এসেছে। অনলাইন থেকে ড্রেস আনলে বা শাড়ি আনলে দেখবে একটা চিন্তা থাকে আমরা যে কাপড় ভালো আসবে কিনা, তবে কাপড়টাও অনেকটা সফট এসেছে। তো এটাই দেখাচ্ছিলাম। একদম সিম্পল সাজবো, বেশি কিছু সাজবো না, কুর্তির সামনে বেশি সাজটা দেখবে ভালো লাগে না। তো এখানে কানের পরে নিচ্ছি, কানেরটা একটু হোয়াইট কালারের মধ্যে পরছি। কুর্তির কালারের কানের ছিল না, আর পিঙ্ক কালারেরও ছিল না, না হলে উলনাটার কালারের পরতাম। তো দেখো একদম সিম্পল সাজ, বাইরে একটু আবার দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম, আর এত রৌদ্র দাঁড়িয়েও দেখাতে পারছি না। আর এখানে দেখো গলার কাজটা কাছে থেকে দেখালাম, কতটা সুন্দর গলার ডিজাইনটা, ভি কাটের গলা, ডিজাইনটা জাস্ট অসাধারণ। সপরিবার মিলে বের হয়ে গেলাম। তো স্কুটি তো জানোই তো, বেশি লোক জাগালয় না, শুধু আমি, মেয়ে, ছেলে আর বাবার পাপা বের হলাম। তাও অনেকটা কষ্ট হয়েছে, দেখো না মেয়েটা কিন্তু কুলে বসতে চায় না, কোনা করে হলো বাবার পিছনে বসবে। তো এখানে দেখো আমরা এখন পুজোতে রওনা দিলাম, আর রাস্তার মধ্যে স্কুটি চলতে কত ভালো লাগছে। আমাদেরকে 4 জনকে দেখো রৌদ্রের মধ্যে রাস্তাতে দেখা যাচ্ছে। তো প্রথমে এই প্যান্ডেলটা দেখলাম, তবে প্যান্ডেলের ভিতরে ঢুকিনি, বাইরে থেকে দেখে আরেকটা প্যান্ডেলে চলে গিয়েছি, কারণ এটার মধ্যে একটু পরে আবার আসবো তার জন্য। তারপরে চলে গেলাম টাউন ক্লাবের প্যান্ডেলে।
তো সপ্তমীর দিন রাতে কিন্তু এই প্যান্ডেলটা দেখেছিলাম, তো বাবাইয়ের পাপা তো দেখেনি, তো ওকে বললাম চলো আজকে দিনের বেলায় দেখো। তো আবার দেখলাম দিনের বেলা, দেখো কতটা ভালো লাগছে। রাতে যতই পুজো দেখি না কেন, দিনে পুজো দেখার মজাটাও কিন্তু অনেকটা আনন্দ, কারণ বাচ্চাদের নিয়ে দেখবে দিনের বেলা একটু ভিড়াভিড়িটা কম থাকে, পুজো দেখতেও বেশ ভালো লাগে। আর খুব ভালোভাবে ঠাকুরের মুখখানা দেখতে পারি, ছবি তুলতে পারি, মানে আর কি সব কিছুতে ভালো লাগে, ফাঁকা থাকে জিনিসটা। তবে রাতের বেলা লাইট দেখা যায়, দেখতে ভালো লাগে, তবে বাচ্চাদের নিয়ে অনেকটা অসুবিধা হয়। তো দেখো এখানে টাউন ক্লাবের পুজো দেখা হয়ে গেল, এখন চলে যাব রামকৃষ্ণ আশ্রমে। তো এই আশ্রমে কিন্তু প্রসাদ খাওয়ানো হয়, এখানে আমরা প্রসাদ খাবো। তো প্রথমে দেখো মন্দির আশ্রমের ভিতরে ঢুকে যাচ্ছি, মাকে প্রণাম করে নেব। প্রত্যেকবার এই আশ্রমে কিন্তু আসি না, তবে এবারে কেন জানি না আসার খুব ইচ্ছে করছিল, তো আসলাম। তো দেখো এখানে জুতো খুলে এখন মায়ের কাছে চলে যাচ্ছি। আশ্রমটা এতটা সুন্দর বন্ধুরা, আশ্রমে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়, এত ভালো লাগে। তবে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, তার জন্য সবসময় আর যাওয়া হয় না। তো এখানে দেখো মাকে প্রণাম করে নিলাম, এখন প্রসাদ খেয়ে নেব। দুপুরবেলা তো অনেকটা ক্ষুধাও পেয়ে গেছে। এখানে সবাই দেখো বসে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে, আর এত ভালো করে প্রসাদ দেওয়া হয় এখানে। দেখো না থালিটা কত সুন্দর, থালির মধ্যে এত প্রসাদ দিয়েছে, পায়েস, খিচুড়ি, তারপরে এমনিতে প্রসাদ, ফল প্রসারি, আর এত ভালো হয়েছে প্রসাদটা খেতে। অন্যবার জানো তো দুপুরবেলা ঘুরতে বের হই না, রাত্রেবেলায় বের হই। তবে এবারে কিন্তু আমি দুপুর থেকে পুজোতে বের হই, ঘরে রান্না বাড়া বন্ধ। তো পুজোতে বের হলে কিন্তু প্রসাদ খেয়ে খেয়ে আমাদের পেট ভরে যায়। তো এখানে আমরা প্রসাদ খাচ্ছি, আর ছোট্ট সোনার অবস্থাটা দেখো, খায় তো না, প্রসাদ একটু নিয়ে বসে থাকবে, আমরা খাওয়াইলেও আবার খাবে না। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু মন্দিরটার ফটো তুলছি। আর দেখো এখানে রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দর, তো সবার ছবি আছেন দেখালাম। আর এখানে এই যে ওঠার রাস্তাটা, আর রাস্তা থেকে আশ্রমে ঢোকার রাস্তাটা দেখো কতটা সুন্দর প্যান্ডেল করেছে। রাতে হলে বেশি ভালো লাগতো। আমার মেয়েটাকে নিয়ে একটা ছবিও তোলা যায় না জানো তো, ও একটা ফটোও তুলতে চায় না। তো এখানে ফটো তুলতে কিছুক্ষণ সময় দাঁড়ালাম, অনেকটা সময় লাগলো, তারপরও ছবি তুলতে পারি না। তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা অনেকটা অন্যরকম, শুধু সবুজ ঘাস মানে সবুজ গাছপালা দিয়ে সাজিয়েছে, একদম অন্যরকম। আর এতটা ভালো লেগেছে, প্যান্ডেলের ভিতরে যখন ঢুকেছি এতটা ঠান্ডা হাওয়া, চারদিকে গাছ, এত ভালো লাগছে। প্রথম এমন প্যান্ডেল দেখলাম। আর মায়ের মূর্তিটা দেখো একদম সবুজের বানিয়েছে, খুব সুন্দর হয়েছে মূর্তিটা, দেখে এত ভালো লাগছে। মায়ের চারদিকেও গাছে গাছালি ভর্তি, তো খুব ভালো লাগছিল। এখানে ছোট করে মূর্তি বানিয়ে মায়ের পুজো করা হচ্ছিল। বড় করে তো দুর্গা মূর্তি বানানো হয়, তবে ছোট করেও কিন্তু দুর্গার মূর্তি বানিয়ে পুজো করা হয়, কারণ বড় মূর্তিগুলো তো জানোই সব নিয়মকানুন করতে পারে না। তারপরে চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। পুজোর দিনে ঘোরাঘুরি দেখবে সব থেকে বেশি আনন্দ। আর বাইকে করে ঘুরতে তো আমার ভীষণ প্রিয়, বাতাস খেয়ে খেয়ে ঘুরতে এতটা ভালো লাগে। তারপরে চলে গেলাম এই যে প্যান্ডেলটা, এটা কিন্তু গ্রামের ভিতরের প্যান্ডেল, অনেকটা ভিতরে ছিল। তো গেলাম মাকে দেখে আসলাম, কারণ আমার কিন্তু মানে পুজো ছোট হোক বড় হোক, মানে মায়ের মূর্তি, মাকে দেখতে, প্যান্ডেল দেখতে আমার খুব ভালো লাগে ঘুরে ঘুরে। তো দেখো এখানে মাকে দেখে প্রণাম করে এখন আবার রওনা দিলাম। আর রাস্তার পাশে দেখছি এই যে শাপলা ফুল, কতগুলা শাপলা ফুল দেখো ফুটে আছে জলের মধ্যে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার তো ইচ্ছে করছে নেমে শাপলা ফুলগুলি নিয়ে নিই, তো এটা তো সম্ভবই না। তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এখানে দেখো এই প্যান্ডেলটা সাজালো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মানে ক খ সরসরিয়া এগুলা দিয়ে। তো এটা এবারে নতুন করেছে, একটু অন্যরকম। আর এত রৌদ্র উঠেছে, রৌদ্রর কথা বলে তো কোনো লাভ নেই, তারপরও ঘুরতে তো হবে, বছরে একবারই আসে, ঘোরাঘুরি না করলে কি হবে। তো চলে গেলাম প্যান্ডেলের ভিতরে। তো চলো তোমাদেরকেও দেখাই মাকে দিনের বেলা কত আনন্দ করে পুজো দেখতে পারছি। তো দেখো মাকে দেখালাম, মার সাথেও দেখো ক খ গ ঘ দিয়ে সাজিয়েছে সরসরিয়া, তো খুব ভালো লাগছিল, একটু অন্যরকমই করলো। তারপরে দেখলাম চারোদিকেই অক্ষর, দেখো না সব দিকে অক্ষর দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব ভালো লেগেছে। তো এগুলোই ছেলেকে দেখাচ্ছি। তারপরে দেখলাম মায়ের সামনে একটু প্রসাদ ছিল একটা গামলার মধ্যে, তো
তো প্রসাদটা নিয়ে একটু মেয়েকেও দিলাম, আর আমার সাথে দেখো কয়েকজন লোক ছিল, তো ওদেরকেও দিলাম, আমরা একটু খেয়ে নিলাম। মন্দিরে মন্দিরে গিয়ে যদি দেখবে একটা ছোট্ট করে প্রসাদ পাই না, এটাই খেয়ে ভীষণ আনন্দ লাগে। তারপরে চলে গেলাম এই যে এই মন্দিরটা, এই প্যান্ডেলে। তো এখন কিন্তু মায়ের মুখটা দেখালাম না, ভিতরে যেহেতু ঢুকিনি, একটু পরে তোমাদেরকে দেখাবো। বাড়িতে গিয়ে আমি আর ঘরেও ঢুকলাম না, ওরা বাপ ছেলে মেয়ে ঘরে ঢুকলো, আর আমি রেডি হয়ে, আমি তো অলরেডি রেডি ছিলাম, তো মাকে ফোন করে বলেছিলাম রেডি হয়ে থাকার জন্য। তো মা রেডি হয়েছিল। এখন দেখো আমার শাশুড়ি মাকে নিয়ে এখন পুজো দেখাতে বের হয়ে গেলাম। এবছর প্রথম জানো তো বন্ধুরা, স্কুটি করে আমার শাশুড়ি মাকে আমি 10টা 11টা জায়গায় ঠাকুর দেখিয়েছি। তো খুব আনন্দ করলো উনিও, আর আমারও ভীষণ আনন্দ লেগেছে। তো আমি তো এই জায়গাগুলি দেখেছি, তার জন্য আর বেশি একটা ঘোরাঘুরি করলাম না। তো মা প্রণাম করতে করতে এদিকে আমি প্রসাদ নিলাম, তারপরে প্রসাদ খেয়ে আরেকটা প্যান্ডেলে গেলাম। এখানে মা ঢুকলো প্যান্ডেলে, আমি বাইরেই বসে আছিলাম। তারপরে মার বোনের সাথে দেখা করালাম, আমার মাসি শাশুড়ি ওই প্যান্ডেলের সাথে বাড়ি ছিল। তো দেখা করিয়ে এখন দেখো চলে আসছি। তো সকলকে টাটা করে দিচ্ছিলাম আর হাসছিলাম। এই প্যান্ডেলটা তো তখন দেখিয়েছিলাম তোমাদেরকে, তবে ভিতরে ঢোকা হয়নি। তো এখন চলো তোমাদেরকে দেখাই ঠাকুর, একদম রাস্তার পাশে কিন্তু এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটাও কিন্তু একদম অন্যরকম, কেরালার একটা মন্দিরের মতোই করেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর দেখো আমার ঘেমে অবস্থা খারাপ, ওই যে দুপুর থেকে বের হয়েছি, রাত হবে বাড়িতে যেতে যেতে। তো এখানে দেখো মায়ের মুখখানা দেখলেই তো। তো এখন পুজো দেখা হলো, তো এখন যাব আরেকটা প্যান্ডেলে। একটা পুজো দেখতে দেখতে অনেকটা সময় লাগে, ভিডিও করতে লাগে, তারপরে ছবি তুলতে হয়। তো এ করতে করতে কিন্তু অনেকটা সময় লাগে। তারপরে মাকে এই যে ক প্যান্ডেলে নিয়ে আসলাম। তো মা এখান থেকে আসলো দেখে, তো মাকে বলছি একটু দাঁড়াও ফটো তুলি। আর পরে মেয়েটার জন্য একটা বল কিনে আনলাম। বাজারে পুজো শেষ করে তারপরে চলে আসলাম আরেকটা পুজোতে। তো এখানে ঢুকলাম, ও তখন তো প্যান্ডেল দেখিয়েছিলাম, মার মূর্তি দেখালাম না, এখন ঢুকলাম। দেখো না একদম অন্যরকম পুজোর প্যান্ডেল করেছে, একদম পাহাড়িদের ঘর বানিয়েছে, চা বিক্রি করছে দোকান, তারপরে পাতিল বানাচ্ছে, অনেক কিছু এখানে ছিল, চুলোতে রান্না করছে, বসি বাইছে। তো একদম অন্যরকম, খুব ভালো লাগছিল। আমার শাশুড়ি মা ঘুরে ঘুরে দেখছিল, আমাকে বলছে স্কুটি করে নিয়ে এসেছো, তার জন্য খুব আরামে পুজো দেখতে পেরেছি। তো এই বলছে আর কি। আমি বললাম আপনার কি ভয় লাগছিল কি না আমার সাথে ঘুরতে? আমাকে বলছে না না, কেন ভয় লাগবে, একদমই ভয় লাগছিল না। তো যাই হোক, মায়ের নামে বের হলাম আরেক মাকে নিয়ে। তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, এখানেও পুজো দেখলাম। একটু পর পরে কিন্তু তোমাদের সাথে মায়ের মুখ শেয়ার করছি, একটু পর পরে অনেকখানি প্যান্ডেল ঘুরেছি। তো দেখো এটাও কিন্তু অনেকটা ভিতরেই ছিল। তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে, অনেকখানি, নাম সবটার জানাই ছিল না। তো আমি কিন্তু হেলমেট বারবার মাথা থেকে আর খুলিনি, কারণ একটু পর পর নামছি তো তার জন্য। আর ঘেমে আমার মুখের অবস্থা দেখো একদম খারাপ। এই প্যান্ডেলের মাকে সাজানোটা আমার এত পছন্দ হয়েছে, দেখো না এত ভালো লাগছিল, বারবার দেখছিলাম, আসার সময়ও আবার দেখলাম। তারপরে আমাদের বাড়ির কাছে বাজারের মায়ের মূর্তিটা দেখলাম, প্যান্ডেলটাও দেখালাম তোমাদেরকে। এখন একটু খাওয়ার জিনিস নিয়ে নেব। কি খাবো ভাবছিলাম, তারপরে মিষ্টি দোকান থেকে কিছু টিফিন নিলাম, আর একটা দইও নিলাম মেয়েটার জন্য। আর এখান থেকে ফাস্টফুড নিয়ে নিচ্ছি, এগরোল নিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা কিন্তু আবার এগরোলটা খায় না, তো আমাদের জন্যই নিলাম। প্রচণ্ড গরম ছিল, তার জন্য ওইখানে আর খেলাম না, বাড়িতে যেহেতু ওরা ছিল তার জন্য সবার জন্য বাড়িতে নিয়ে আসলাম। তো এখানে দেখো প্রথমে এগরোলগুলো বের করে নিলাম, তারপরে টিফিনটা বেড়ে নিচ্ছি। আমাদের 3 জনের জন্য এগরোল এনেছি, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য খাজা এনেছি, মিষ্টি, লুচি এগুলাই আনলাম। তো এখন দেখো সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। আর বলছি রাত্রেবেলা কোথাও যাবেন নাকি, মাকে বলছি রেডি হন, কুলাই যাব। তো উনি বলছে আজকে আর আমি যাব না, আজকে আমার পাও ব্যথা করছে, আর ভালো লাগছে না। তো জানোই তো বয়স্ক লোক। তারপর আমাকে বলছে তুমি স্কুটি দিয়ে নিয়ে গেছো বলে এতখানি গিয়েছি, না হলে এতখানেও আমি যেতাম না। তো আচ্ছা যাই হোক, নিয়ে ঘোরালাম। অনেকটা খুশি হয়েছে, আর বাড়ির সবাই খুশি হলে দেখবে আমাদেরও খুশি লাগে। তারপরে এখানে সবাই মিলে একসাথে টিফিন খেয়ে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে যাব কুলাই।
আজকে আমি বেনারসি শাড়িটা পরেছি, আগামীকাল সিল্কেরটা পরবো। তো শাড়িটা দেখো, এখানে প্রথমে মেকআপ করে নিলাম, তারপরে কিন্তু শাড়িটা পরে নিয়েছি। তো আজকের মেকআপটা একটু আলাদাই করলাম, আমার বেশি একটা ভালো লাগেনি পরার পর, জানি না তোমাদের কাছে কেমন লাগছিল। যে সাজটা সেজেছি আজকে আমাকে বেশি একটা ভালো লাগছিল না, আমারই ভালো লাগছিল না। আর দুপুরের থেকে ঘুরছিলাম তো ইচ্ছে আর করছে না যে নতুন কিছু সাজি। তো যাই হোক, তারপরও সাজলাম যতটুকু পারি। আর একটু তোমাদের সামনেও দেখাচ্ছি, নমুনা করে দেখো না। কিন্তু শাড়িটা ভীষণ সফট ছিল, পরে এতটা আরাম লাগছিল। একটা শাড়িরও ব্লাউজ দেয়নি, তার জন্য মানে ঘরে ছিল অন্য ব্লাউজ দিয়ে শাড়িগুলো পরলাম। তো দেখো এই প্যান্ডেলটা কতটা সুন্দর, পিঙ্ক কালারের, আর মায়ের মুখখানি এত ভালো লাগছিল। তারপর এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, জায়গাটা তো খুব সুন্দর ছিল তার জন্য। এবছর পুজোতে জানো তো বন্ধুরা, ভীষণ আনন্দ করেছি, এত আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না। জানি না আগামী বছর কিভাবে কাটাবো, তবে এবছর মন ভরে আনন্দ করেছি। এখন চলে আসলাম কুলাই স্কুলের প্যান্ডেলে। তো এখানে গান হচ্ছে, তোমাদেরকেও দেখাই। খুব সুন্দর প্যান্ডেল করেছে এখানের মানে কুলের মধ্যে কিন্তু এটা সব থেকে বড় পুজো। আরও অনেক গ্রামে গঞ্জের পুজোতে গিয়েছি, এগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করলামই না, জানোই তো বাচ্চাদের নিয়ে সব কিছু আর শেয়ার করা হয় না। আর এখানে মায়ের মূর্তিটা দেখো কতটা ভালো লাগছে, দেখেইছিলাম কতক্ষণ সময়, তারপরে কয়েকটা ফটো তুললাম। তো ছেলেই তুলে দিল, আর মেয়েটাকে ওর বাবা রেখেছে। ও ভীষণ দুষ্টমনি করে, দৌড়াদৌড়ি করে, জানো তো দুপুরবেলা একবার পড়ে গিয়েছিল, তার জন্য ওকে কেউ একজন ধরে রাখতে হয়। অনেকখানে প্যান্ডেল ঘুরেছি, রাস্তায় ঘুরতে, ঠান্ডা হাওয়া, চারিদিকে মায়ের গান বাজছে আর প্রসাদ খাচ্ছি, তো এতটা আনন্দ করেছি। তো আজকে অষ্টমীর দিনটা কিন্তু আমার এভাবে কেটেছে বন্ধুরা। তারপরে লাস্ট দেখো এই মন্দিরে আসলাম, এখানে এসে প্রসাদ পেলাম। তো প্রসাদও খেয়ে, সরি এই মন্দিরটা না, এই মন্দিরে প্রসাদ ছিল না, এখানে ঢাক ছিল। তো ঢাকের তালে আমার মেয়েটা কিছু নাচছিল। তারপরে কিছু ফটো তুললাম, মাকে দেখলাম, ঘোরাঘুরি করলাম। তারপরে চলে গেলাম আরেকটা বড় প্যান্ডেল, মানে কুলাইয়ের দিকে এক কালী মন্দিরের পুজো হয়, অনেক বড় প্যান্ডেল হয়। আর মায়ের মুখখানি দেখো কতটা ভালো লাগছে, ঢাক বাজছে, এদিকে বড় করে একটা শিবলিঙ্গ দেওয়া আছে মাঠের মধ্যে, খুব ভালো লাগছিল। তো যাই হোক, এখানেও ঘোরাঘুরি শেষ হলো, অনেকটা সময় লাগালাম। তারপরে চলে গেলাম কুলাই বাজারের মূর্তি দেখতে। এখান থেকে দেখে তারপরে আরেকটা ক্লাবে গেলাম, এখানে প্রসাদ দিয়েছে মাখা অন্ন, প্রসাদ খেয়ে এখন বাড়িতে চলে যাবে, রাতের খাওয়া দাওয়া আর করবো না। তবে ছেলেটা মোমো খেয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি।